তো কয়েকজন যেমন শিশির ভাই আছে, এনিস বাবুডালি, আমি ফিরোজ ভাই, ইরফান ভাই, হাতে কোনো অল্প কয়েকজন বিপ্লব ভাই, তারপর আমাদের এই যে কামরুল ভাই আছে। সবাই মিলে হঠাৎ করে আমরা বসে একটা আলোচনা করতেছি যে সব জায়গায় তো মানে বিভিন্ন জায়গায় মিলন মেলা হইতেছে, এক জায়গায় একত্রিত হইতেছে, তখন আমরা কি একত্রিত হইতে পারি কিনা। তখন আমরা বললাম যে না, আসলে মিলন মেলা বলতে কিছু নাই। যদি আমাদের মিডিয়া সম্পর্কিত ব্যক্তিবর্গ যারা আছে তারা এখানে কিন্তু অনেক সিনিয়র জুনিয়র আছে, এবং কি নতুন প্রজন্মের অনেক ভালো ভালো ক্রিয়েটর আছে যারা খুবই ভাইরাল, এবং কি আমরা তো ওল্ড জেনারেশন, আমাদেরকে দেখতে চায় না। তবে নিউ জেনারেশনের যে যারা আছে তাদের ভিডিও কিন্তু কেউ স্কিপ করতে চায় না। বর্তমান যেহেতু ক্রিয়েটরের যুগ, সেই ক্ষেত্রে এই মিডিয়া সম্পর্কিত ব্যক্তি এখানে কিন্তু উপস্থিত হয়েছে। আর এখানে উপস্থিত হওয়ার মূলত কারণ হচ্ছে, আর বিশেষ করে আমি ব্যক্তিগতভাবে যেটা বলতে চাই, কারণ এখানে জামালপুরে আমরা মিডিয়ার সাথে জড়িত অনেকদিন আগে থেকে, একটা কথা না বললেই নয়। বাহাউদ্দিন ভাইয়েরা, রাসেল ভাইয়েরা, তারা কিন্তু মামুন ভাইয়েরা অনেক আগে থেকে মিডিয়ার সম্পর্কে জড়িত। শামীম ভাই আছে, ওনারা আমাদের অনেক সিনিয়র পারসন। তারা কিন্তু অনলাইন আসে নাই, তখন থেকে তারা অফলাইনে নাটক, সিনেমা, এমন সিনেমা পর্যন্ত বানিয়ে তারা পাবলিক হলে শুরু করছে। সেখানে বিভিন্ন জনে সাব্বির হাসান মঞ্জু ভাই আজকে এখানে নাই, উনি কিন্তু মিডিয়ার এখানে জামালপুরে মিডিয়ার সূত্রপাত করেছে। তারপর আমাদের একজনকে আমরা আজকের দিনে স্মরণ করতে চাই, যে আমাদের মাঝে নাই ইউসুফ ভাই। সেই ইউসুফ ভাইয়ের জন্য অন্তত আমরা যদি সবাই এখানে ইউসুফ ভাই, শামসুল হক অ্যাডভোকেট, ওনার জন্য যদি আমরা একটা মিনিট নিরাপত্তা পালন করতাম, তাহলে মনে হয় একটু আমরা শান্তি পাইতাম। দাঁড়িয়ে 1 মিনিট নিরাপত্তা পালন করে আমাদের ইউসুফ ভাই এবং অ্যাডভোকেট শামসুল হক ভাই এবং অন্যান্য যারা অভিনেতা ছিল, যারা আর্টিস্ট ছিল, তাদের জন্য। ধন্যবাদ সকলকে। এখানে আজকের এতগুলা মিডিয়া পার্সন এবং ভাইরাল ব্যক্তি, অনেক জনপ্রিয় ব্যক্তিদের যে একত্রিত করতে পেরেছি আমরা অল্প কয়েকজনে। প্রথমে হঠাৎ করে উদ্যোগটা একভাবে আসে না যে সবাই মিলে তো একত্রিত হতে পারিনি। আমরা অল্প কয়েকজনে হঠাৎ করে ভাবলাম যে দেখি সবাই আমরা ডাকলে তারা আমাদের ডাকে সাড়া দেয় কিনা। এখানে জুনিয়র সিনিয়র পার্সন আছে, তাদের আমরা সবাই স্মরণ করতে শুরু করলাম। আমাদের রাজীব আছে, রাজীব ভাই অত্যন্ত ভালো মানুষ এবং কি সফল ব্যক্তি, জামালপুরের একদম বলতে গেলে সবচেয়ে সফল ব্যক্তি আমার চোখে। সে তার মাধ্যমে কিন্তু অনেকগুলো পরিবার চলে। সে যে ভিডিও কন্টেন্ট ক্রিয়েট করে ইনকাম করে, তার পাশাপাশি তার সাথে অনেকগুলো আরো সেক্টর আছে যারা আমাকে এখানে কেউ ভিডিওগ্রাফি করে, কেউ এডিটিং করে, তারপরে কেউ আর্টিস্ট, তারা কিন্তু একটা পেশায় জড়িত। সেই সাথে রাজীব ভাইয়ের পরে এখানে জামালপুরে অনেক ক্রিয়েটর আছে আমরা চিনি না, যারা ক্রিয়েটর অ্যাকচুয়ালি আসলে কি ক্রিয়েটর বলতে কি বোঝায়, যারা নাকি ভিডিও মেকিং করে কোনো কিছু উপস্থাপন করে কারোর কাছে তুলে ধরে, তারাই তো ক্রিয়েটর। অনেক ক্রিয়েটর আছে অফলাইন, অনেক ক্রিয়েটর আছে অনলাইন। অফলাইন কেন, আমি আসলে পর্দার পিছনে আমার পিছনে ধরে সবসময় থাকি। সাপোজ অনেকে আছে কেউ পর্দার পিছনে থাকে, সামনে আসে না, কিন্তু আসলে কিন্তু ওই ব্যক্তি দ্বারা আমরা অনেক ভিডিও চিত্র আমাদের সামনে প্রকাশ হয়, আমরা অনেক কিছু শিখতে পারি। এখন আমি আর কথা না বাড়াই, এখন আমরা বলতে চাচ্ছি যে এখানে যে ঢাকার উদ্দেশ্যটা সবচেয়ে মনে আজকে শান্তি পাইছে, অনেক একটা তৃপ্তি পাইছে যে আমরা একসাথে একত্রিত হতে পারছি। এর আগে আমরা সবাই কাজ করেছি, কিন্তু এক জায়গায় একসাথে নিচে কখনো বুঝতে পারিনি। এতে কি আপনাদের ভালো লাগেনি? আমার কথা হলো যে আপনাদের প্রয়োজনে খুব কষ্ট করে আপনাদের ভালোবাসা আমরা দিতে পারছি, যে সবাই আমাদের কথা সাড়া দিছে, সবাইকে আমরা একত্রিত করছি। এখন একত্রিত করার পর এখানে আমি আপনাদের উপর সব ছেড়ে দিচ্ছি যে এখানে একত্রিত করার জন্য আপনাদের এখানে নিয়ে আসে রাখছি, যাতে সিদ্ধান্তটা আপনারা দেবেন। আমরা একটা পিকনিকের আয়োজন করতে চাই।
তা আমার শুধু একটা পিকনিকের আয়োজন না, একটা পিকনিক করে যাতে পরবর্তী সময় আমরা 2 মাস 1 মাস পর পর বারবার আমরা এইভাবে কোনো না কোনো প্রোগ্রাম করতে পারি। আমাদের মাঝে এখন উপস্থিত হয়েছে আমরা অনেক বড় কন্টেন্ট ক্রিয়েটর। এদিকে হাসান ভাই হুসাইন আসছে, ভাই হুসাইনকে সবাই করে মাধ্যমে স্বাগত জানিয়ে থাকে। রফিকের কথা থাকলে আবার পরে আমরা শুনবো। তো যেহেতু মুক্ত আলোচনা হচ্ছে আমাদের আজকের এই অনুষ্ঠানে বা এই সভার সভাপতি রয়েছেন মুবাদ্দিল ভাই, তো আমরা একটু পরিচয় দেন। আমি যাবো হ্যাঁ